আমরা আবার দেখলাম যে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ, ট্রাম্পের বক্তব্য, তিনি বলছেন যে এটি সময়ের অপচয় হয়েছে, মাত্র সব কিছু শেষ হয়ে গেছে। শুরুটা আবার হবে নাকি শুরু তো হয়েছে, আমরা দেখলাম হামলা। আমরা তো আসলে কেউই এই চুক্তির বহুদিন চলবে অথবা আমেরিকা এটা টিকায় রাখবে অথবা ট্রাম্প এটা মান্য করবে এমনটা আশা আসলে দুনিয়াতে কেউই করে নাই। চুক্তিতে সবাই খুশি হয়েছে, কিন্তু পার্টিকুলারলি ইসরায়েল এবং ইন্ডিয়া এই উস্কানিটা দেয়া বন্ধ করে নেই। কারণ হচ্ছে যে আপনার নেতানিয়াহু জানে যে তাকে আসলে জেলে যেতে হবে এবং সে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গাতে পুশ করতেছে। সে দেখবেন যে প্যারালালি আবার লেবাননের সাথে একটা চুক্তি করেছে ইসরায়েল। চুক্তি করে সেখানে বলেছে যে নন স্টেট এন্টিটিগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এর মানে তারা কারা? তারা হচ্ছে হিজবুল্লাহ, যারা ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতেছে। এর মানে হচ্ছে যে ইরানিয়ান প্রক্সি বলা হচ্ছে, তাদেরকে এখান থেকে নির্মূল করতে হবে এবং কন্টিনিউ সেখানে বোম্বিং করছে। তো সেই জায়গাতে চুক্তি তো টেকনিক্যালি ইসরায়েল এবং ইসরায়েলের প্রক্সিগুলো চেষ্টা করতেছে ভেঙে ফেলার জন্য এবং সেটা অলরেডি চলছে। অতএব এখানে আমি খুব বেশি আশ্চর্য হইনি। এবার যেটা হচ্ছে যে প্রতিদিন যেটা ঘটতেছে তার মধ্য দিয়ে আমেরিকা তার দুর্বলতা এক্সপোজ হচ্ছে। কালকেও কিন্তু আমেরিকার একটা চপার ড্রোন দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এবং আপনি দেখেছেন যে অয়েল ট্যাঙ্কার যেটা ছিল প্রো আমেরিকান কান্ট্রিগুলো, যারা ওখান থেকে তেল গ্যাস নিয়ে আসছিল, তাদের অনেকগুলোতে ইরান বোম্বিং করেছে, ব্লক করে দিয়েছে। এবং কুয়েত এবং বাহরাইনের প্রায় 85টা ভেন্যুতে ইরান বোম্বিং করেছে। অতএব একটা বিষয় খুব পরিষ্কার যে চুক্তিতে যেগুলো অ্যাগ্রি করেছে, যদি আমেরিকা সেগুলো না মানে, ইরানের স্পিকার তো অলরেডি বলে দিয়েছে যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি এবং তারা সেটা কন্টিনিউ চালিয়ে যাবে। এবং ইরান কনফিডেন্স লেভেলে এখন ভেরি হাই। ইমাম খামেনির জানাজাকে কেন্দ্র করে সারা দুনিয়ার হেড অফ স্টেটরা যেভাবে গেছেন ওখানে, তাদেরকে শোকেস করেছেন, এক সপ্তাহব্যাপী ফিউনারাল স্টেট লেভেলে সার্ভ করেছে। তো সব কিছু মিলিয়ে মানে ইরান ইজ ইন দ্য আপার হ্যান্ড নাও। সো ট্রাম্প যেটা করছে সিম্পলি, কেউ বলছে এটা দিয়ে আসলে ব্যবসা করছে, মধ্যপ্রাচ্যগুলোকে ভয় দেখায় প্রচুর ইনভেস্টমেন্ট নিতেছে। কুয়েত, কাতার, সৌদি আরব ট্রিলিয়নস অফ ডলার ইনভেস্ট করবে বলে অলরেডি ওয়াদা দিয়েছে। $15 ট্রিলিয়ন আপনার ইনভেস্টমেন্টের ওয়াদা আসছে, কিন্তু উল্টাটাও আসছে। গত 4 মাসে আমেরিকার ইকোনমিক লসের কথা বলা হচ্ছে প্রায় $400 বিলিয়ন। তার ভিতরে যুদ্ধের ক্ষতি আছে, বিজনেসের ক্ষতি আছে। এই যে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট যেগুলো হয়েছে, অনেকেই এখন আমেরিকার সাথে কেনাবেচা বন্ধ করে দিয়েছে। কারণ আমি গরিব দেশ, তোমার কাছ থেকে কিনলে যদি আমার বেশি খরচ হয়, আমি তোমার কাছে কিনবো না ভাই, বেচবো না তোমার কাছ থেকে, আমি অন্য জায়গা থেকে কিনবো, অন্য জায়গায় বেচবো। আমি অর্থনীতির ডাইভার্সিফিকেশন করব। আবার ইকুয়ালি যেটা হচ্ছে যে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট ধসে যাওয়ার কারণে যেটা হচ্ছে আমেরিকার ডোমেস্টিক ইকোনমি সাফার করতেছে, তার লেবার মার্কেট সাফার করছে। তো সব কিছু মিলায় হচ্ছে যে আমেরিকার অর্থনীতির অবস্থা কিন্তু ভালো না। তো এই বাস্তবতাটা যদি ট্রাম্প কন্টিনিউ করে, তাহলে তাকে সাফার করা কন্টিনিউ করতে হবে। আমি ইরান অথবা গ্লোবাল সাউথকে যদি ধরি, তার আসলে হারানোর এখানে কিছু দেখছি না।